এক্সকিউজ মি, রুম হবে? হ্যাঁ ম্যাম, হবে। রিতা চলো আমরা অন্য হোটেলে যাই। স্যার, আশেপাশে আপনি কোনো ভালো হোটেল পাবেন না। রাহুল, আমরা এমনিতেই অনেক টায়ার্ড, আমরা এই হোটেলে থাকি না প্লিজ। আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ? না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাব। আরে এত পার্সোনাল কথা ওনার সাথে কেন বলতে হবে? সো সরি ওর তরফ থেকে। আসলে ও চায় না যে আমাদের সম্পর্কটা রিভিল করতে। আসলে নজর লাগে তো মানুষের, তাই। আপনার কি অবস্থা? আপনি কি ম্যারিড? হ্যাঁ, আমি ম্যারিড, কিন্তু কিছুদিনের মধ্যে আমার ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স? কিন্তু কেন? ওই তো ছেলেদের যে স্বভাব, পরকীয়া। যখন জানতে পারলাম আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ড আছে, তখন ডিসিশন নিয়ে নিলাম তাকে ডিভোর্স দিয়ে দিব। এমন মানুষের সাথে থাকা উচিত না। রাহুল, আমি যাচ্ছি, তুমি আসো। নেহা তুমি এই জবে কবে থেকে ঢুকেছো? তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এতটাই বিজি হয়ে গেছিলে যে তোমার ওয়াইফ একটা জবে ঢুকেছে সেটাও জানো না তুমি। তুমি এইভাবে মেয়েটাকে ঠকালে। তুমি ওকে এটাও বলোনি যে তুমি বিবাহিত। আমার জীবন তো তুমি নষ্টই করেছো, ওর জীবনটা নষ্ট করো না। তুমি এখন এখান থেকে চলে যাও প্লিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।